মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমতের রূপ দিয়া পাঠাইছেন। মনে হয় বুঝাইতে পারলাম। আমি যে প্রশ্ন করলাম রহমতের রূপ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রহমতের রূপ। এর রঙে রঙিন হতে দেরি হয়, যদি নারীও রঙিন হলো তো জান্নাতের আজ দরজা তাকে ডাকবে। যদি যুবক রঙিন হলো রব্বে কাবার কসম, আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ জায়গা দিবে। পুরুষ যদি রঙিন হলো আল্লাহ বলে তোকে জান্নাত দিয়ে আমি কিনবো। নারী রঙিন হলো জান্নাত দিয়া কিনবো, পুরুষ রঙিন হলো জান্নাত দিয়া কিনবো, যুবক রঙিন হলো জান্নাত দিয়া কিনবো। যে রঙিন হবে তাকেই আমি জান্নাত দিয়া কিনবো। জান্নাত কে চিনি, যুবকরা যদি জান্নাত চিনতো ওদের চুলের ডিজাইন এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না। জান্নাত যদি চিনতো তাহলে ওরা 14 তারিখ উদযাপন করতো না, 31st নাইট করতো না। ইন্টারনেট দিয়া ওরা নিজেদের যৌবনকে জব করতো না। মাদকে আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে, আমি মাদকের আবার বিরুদ্ধে না, মাদক আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে। আমার সমাজের যুবক যুবতীর যৌবন তো ইন্টারনেট মাটিতে মিশায় দিছে। ওরা তো সব ইন্টারনেটের আসক্ত। মাদকের আর কয়জন আসক্ত এখানে? এখানে তো সব যুবক ইন্টারনেটের আসক্ত। ওদের বাপ না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ওয়াইফাই না হইলে চলে না, প্রতিবেশীর পাসওয়ার্ড না হইলে চলে না, বন্ধুর হটস্পট না হইলে চলে না, ঠিক না? মা বাবা না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট লাগবে, ঠিক না? বললে তো আবার কে কি বইলা ফেলে, মিডিয়ায় চলে যাবে। একটুখানি ভুলের স্তরে অনেক বিপদ ঘটে। সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল। ওই যে হাসে, ওই জামু কত বলা যায় না, ঠিক না? তোরা তো ইন্টারনেটে আসক্ত, ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে, ওরা মনে হয় বাসর রাত্রি উইকেট পড়া যাবে। বিশ্বাস হয় না? ভাঙ্গা দেবো, ভাঙ্গা লাউড স্পিকার খোলা আছে বাইরে, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরম, সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4টায় মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। তোমাদের যৌবন মাটিতে মিশতেছে। আবার তো রাগ হয়ে যাবে, আমার সমাজের সুশীলরা বলে না, শিক্ষিতরা বলে না, বুদ্ধিজীবীরা বলে না, মুখ খোলে না। আমার সমাজের সমাজপতিরা, কর্মদাররা মুখ খোলে না। আমার সমাজের ডাক্তাররাও বলে না যে যুবকদের যৌবন মাটিতে মিশা দিতেছে শুধু ইন্টারনেটের কারণে। যুবক আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়াতে দেখো না। আমি 103টা দেশের হারবাল দেখছি। কয়টা? 103টা। কোন হারবালে যৌবন নাই, যৌবন তো গড গিফটেড। এটা ভাইব না যে যৌবন শেষ হয়ে গেলে যে মডার্ন থেকে কিনা নিয়ে আসবো। কলিকাতা হারবালে পাওয়া যাবে, ঠিক না? চাইনিজ আমেরিকান হারবালই নাই, আর দুনিয়ার কোন হারবালে থাকবো? আমি আমেরিকান হারবালও টোকায় আসছি, যৌবন নাই এখানে।
বিদায় পায়ে হাত দিয়ে বলি তওবা করো, বাঁচো, নিজেকে সোনা বানাও, সোনা রহমতের ছোঁয়া লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও, যে তোমার জন্য 23 বছর এই জন্যই চোখের পানি ঝরাইছে। উনি জানতেন আমার রঙে যদি রঙিন না হইল তাহলে সোনা হবে না, আর আল্লাহ জান্নাত দিও কিনবে না। যদিও কালকে স্বাধীনতার দিবস, আসল স্বাধীনতা তো আমরা চিনি না কোনটাকে বলে। জান্নাত পাওয়াই হলো আসল স্বাধীনতা। কুরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, মন যা যাবে তা তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন তো লাগে বেশি তাকাইলে কালি দেয় কালি, আর না হয় জিদ উঠলে জুতা খুইলা চেহারার মধ্যে দেখা দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 4টা গ্যারান্টি দিয়া দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। দ্বিতীয় গ্যারান্টি, আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। তৃতীয় গ্যারান্টি, আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। চতুর্থ, আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই পচা মাটি, জান্নাতের মাটি হবে মুশক, জান্নাতের ঘাস হবে জাফরান, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে মুশক দিয়া। দেখি তো আবার কেউ রাগ না হয়ে যায়, সামান্য একটা সিট পাওয়ার জন্য, সামান্য একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য। বাংলাদেশে 300 সিটের ভিতরে এরকম সিট আছে, এক থানা এক সিট। নাই না? নাই আছে, একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দিত। নির্বাচনের না জোয়ার লাগছে, মনে হয় বোঝেন না, ঠিক না? হায় হায় যুবক, তোমার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, শুধু ফেরেশতা। তোমরা বুঝবা কি বুঝবা না জানি না, বইলা দেখি সারা দুনিয়ার ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নাই। ওনার মোবাইলে ইন্টারনেট আছে, জিজ্ঞাসা করো, এখনই সার্চ দিলে পাবে। সারা দুনিয়ার প্রাদেশিক এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে কয়জন সদস্য, গুগল বলে দিবে এতজন সদস্য। 70,000 সদস্য সারা দুনিয়াতে নাই। তোমার জান্নাতে 70,000 পরিষদ হবে, ফেরেশতা 70,000 মন্ত্রী পরিষদ হবে। এই জন্যই তো 23 বছর চোখের পানি ঝরাইছেন, যে রঙে রঙিন হইলেই তো আল্লাহ কিনা নিত। আফসোস, আমার উম্মত বুঝি রঙে রঙিন হইল না, নারী বুঝি হইল না, পুরুষ বুঝি হইল না। রাগ হয়ে যাবেন? এই মজমা তো শ্রমিক পেশার মানুষের মজমা। 1-2 জন ছাড়া তো এখানে কেউ বসা নাই। মালিক হইলেও হবে কোন দোকানদার, ছোট মোটো ব্যবসায়ী, ঠিক না? কয়জন বাড়িওয়ালা এই মজমায় বসা আছে বলেন? কি পায় আমরা রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম? কোরআনের চিৎকার কি আমাদের পক্ষে? কোরআন তো চিৎকার দিতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি তো আল্লাহ বলতে পারতেছি না, যদিও কোরআন আল্লাহরই কালাম। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, এই জন্য আমি একটু ঘুরায় বলতেছি। কোরআন তো চিৎকার দিতেছে, তুই এই মাটি পেয়ে খুশি হলি কি করে? তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাইতেছি।
রাগ হয়ে যাবেন? হ্যাঁ, বলেন ইলিশ মাছ কিনা খাইছেন এই বছরে কয়বার? তাইলে এই দুনিয়া পায়ার আজ খুশি হলেন কি করে? জান্নাত ছেড়ে দিলাম কি করে? রাগ হলো না যুবক, বলো তোমরা শ্রম পেশার মানুষ, বলো প্রতি মাসে কাচ্চি কয়বার খাও? বলো ওই মেন রোডে গেলে ফাস্ট ফুডের দোকানগুলা দেখলে দিল কিরকম জ্বলে যখন গ্রিল গুলা করতে থাকে, পুরা পুরা মুরগি নিয়ে যখন গ্রিল গুলা ঘুরতে থাকে তখন তোমার দিলের ভিতরে কেমন লাগে একটু বলো। আরে বলো না, আমারে কেমন লাগে? তুমি জানো যে এটা খাইতে গেলে আমার ঘরে হয়তো 2 দিন বাজারও হবে না। তুমি জানো হয়তো মাসের শেষে মা বাবাকে টাকা দেওয়া হবে না। তোমার মন চায় কিন্তু তুমি খাইতে পারো না ওই গ্রিল, তুমি খাইতে পারো না পিজা, তুমি খাইতে পারো না বার্গার, তুমি খাইতে পারো না সার্গার, তুমি খাইতে পারো না কাচ্চি সাচ্চি। কি পায় রাজি হয়ে গেল? কি পায় জান্নাত দিলা গেলাম? আমি তো প্রমাণ দিয়ে দেখাইতে পারি এই মজমার জান্নাত তো জুতার ফিতার চেয়েও কাছে। পায়ে যে জুতার ফিতা থাকে যতটুক কাছে এর চেয়ে কাছে এই মজমার জান্নাত। যদি এই মজমা রঙিন করতে পারত, এই জন্যই তো আল্লাহ রসুল 30 বছর কাঁদছেন। হায় হায় জান্নাত চোখে দেখা ঈশা বলছে। উম্মতকে বুঝাইতে চেয়েছিলেন জান্নাত তোদের জন্যই, নাইলে বাড়িওয়ালা বাড়ি বানাইতে দিয়া যেদিন কমপ্লিট হয় কমপ্লিট ওই দিন কন্ট্রাক্টরের প্রথম কাজ যেটা হয় মালিককে ফোন করা, আপনার বাড়ি কমপ্লিট দেখা যান, চাবি বুঝা নেন, নকশা মতো হয়েছে কিনা দেখা নেন। চাবি বুঝা নেওয়ার পরে কমপ্লিট চলবে না। আল্লাহ মনে হয় বন্ধুকে জান্নাত নিয়ে দেখায় এটা বুঝাইতে চেয়েছিল, জান্নাত আপনার উম্মতের জন্য বানাইছিলাম, আপনি দেখা কমপ্লিট করেন, চাবি নিয়ে নেন, পরে কিন্তু ক্লেম চলবে না। নাইলে কোন নবীকে জান্নাত দেখাইলো না, আমাদের নবীকে কেন জান্নাত দেখাইলো? কিতাবদারি নবী তো আরো 3 জন আছে, তাওরাত জবুর ইনজিল। উলুল আজমি মিনার রাসূল তো আরো 5 জন আছে, 5 জন প্রথম সারির নবী রাসূল, তার ভিতরে আমাদের নবীজি সবার ইমাম। আমার তাখায়ুল ধারণা বলে যে জান্নাত তো আপনার উম্মতের জন্য। একটু ওকে করে দেওয়া যাবে, আসেন দেখা ওকে করে দেওয়া যাবে। এই জন্য তো 23 বছর চোখের পানি ঝরাইছে। ওই জান্নাত, ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবেন। মাওলা মোনার অ্যাবিলিটি আছে, ডেলি কাপড় 70 বার চেঞ্জ করতে পারে, কিন্তু 10 বার ডেলি চেঞ্জ করে দেখো বাড়িওয়ালার এই করব কেমন কেমন জানি লাগে, পাবনা নিতে হয় কিনা। বাড়িওয়ালারই বলবে, বউই বলবে, ঘরের কাছের মানুষটাই বলবে, বলবে 10 বার চেঞ্জ, মনে হয় সমস্যা, মনে হয় যে শাশুড়িরে বলবে আপনার ছেলে তো এই অবস্থা, তো মাও বলবে হাত দিয়ে কি কর। বাপ শ্বশুরকে বলবে, শ্বশুরও বলবে কি কর। ভাইকে বললে ভাইও করবে কি কর। এরকম একটা ভাই। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, সিলাবে কোনো দর্জি না। আল্লাহ বলে তোকে বানাইছি আমি কুদরত দিয়া,
তোর কাপড়টা দর্জি দিয়ে সিলাই, তো সিলাই কি করা, আমি তোর কাপড়ও সিলাবো কুদরত দিয়া, ডিজাইনও বানাবো আমি আল্লাহ কুদরত দিয়া। নাইলে যদি ডিজাইন না বানাইতেন, হায় হায়, ডিজাইন দেখেই তো যুবক পিচ পিচ ফুল লইয়া ঘোরে, ঠিক না? হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? পার্সেলও দেয়, ঠিক না? পারে না কলিজা বের করে দেওয়া যেত, ঠিক না? যদিও চেহারা কয় সব শেখ খাওয়া। হ্যাঁ, আমি বলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা ডাবল, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে চিনি কোনটা কয়বার শেখ খাইছে, আমি চিনি কোনটা কয়বার জুতা দেখছে এই পর্যন্ত। আমারে জোলাও না, জোলান বুঝো, ঢাকায় শব্দ সব কয়া দিব ভাঙ্গা একবারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ কুদরত দিয়েছে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই উপরে দেখেন কুচি লাগানোর কারণে সুন্দর দেখা যায়। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আল্লাহ জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে, আর নিচে নামবে না, উপরে যাবে। আইটেম না, জান্নাতে পেশাব পায়খানা নাই, ওরা ভাবতেছে হজম হবে কি করে, ঠিক না? জান্নাতের সিস্টেম হলো অ্যালকোহলের মতো, এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হা করবে। জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, ভিতরটা সুঘ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে চলে যাবে। সারা দিন পেট খালি থাকবে, যত খাবে 70,000 আইটেম খাবে, কুদরত দিয়ে পাক করে পাঠাবে। এই বিল্ডিং এক বিউরিট সোনার, এক এক রূপার, এরকম ছোট ছোট তালা, একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট রাখা আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুঁশ সারায় ফেলবে, লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর চিৎকার দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, শুধু হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায়, করতে বুঝবো। ইন্টারনেট দেখতে দেখতে মাথায় নষ্ট হয়ে গেছে, ঠিক না? বলবে খালি হাসি আর কাহিনী নাই, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। যুবক, এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বার দিয়া, জীবনে তো মুস্কই দেখো না, প্রত্যেকে বুঝবো। এতটুকু মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, আম্বর দিয়া। কোমর থেকে কাপ পর্যন্ত পিওর জাফরান দেয়া, তাও কাঁচা জাফরান। যে কাঁচা জাফরান দেখে না, কিচ্ছু দেখে নাই। আমি দেখে আসছি 2008-এ গিয়ে স্পেনে, মাইকে মাল খ্যাত জাফরান। আরে ওই সময় আমার মনে উঠছিল কোমর থেকে কাপ পর্যন্ত না জানি কেমন হবে, কাঁচা জাফরান। আরেকটা বলে দিব, লাউড স্পিকার বাইরে খোলা, ঠিক না? বলবো ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে। আরেকটা হুজুররা বসবে, তর্জমা করবো না, কাওয়াই বা আত্রা বা কেমন হবে। ওই যে দেখেন মাথা নোয়া লেগেছে, হায় হায় হায়। লাউড স্পিকার বাইরে না থাকতো তাহলে যুবক তুলে আমি আজকে সাইজ করে দিতাম। রাত্রে যে খালি বালিশ কামড়াই তৈরি করতে হুজুর করবে।
হ্যাঁ? আমি তো চাই আমার যুবক জান্নাতে পাগল হয়ে যায়। কসম খোদা, তোমরাই আমার এই ময়দানে নামাইছো, নাইলে আমি এই ময়দানের লোক ছিলাম না। তোমাদের দিকে দেখি আমি এই ময়দানে নামছি। আমার মন চায় তোমাদেরকে জান্নাতের পাগল বানায় দিই। তোমরা সারা রাত্র হাঁটো আর একটু পর পর উপরের দিকে দেখো। যদি প্রতিবেশী জিগায় তুই কি পাগল হয়ে গেলি, হাঁটতেছ তার একটু পর পর উপরের দিকে দেখোস কি, তো তুমি যেন বলতে পারতা জান্নাত তো দেখা যায়, কবে জানো? আমি দেখি না, ইমাম কর্তব্য লাগছে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটো খুলে দিলে ও যুবক সূর্য চিরদিনে আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সমুদ্রের থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এবার চোখ বন্ধ করে ভাবে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। না মনে দিব না, তোমরা দিবা না, তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও, দিলে দাও। এই হুজুরের পাগড়ি দেখো, পাগড়ি 40 বছর আগে ঠোঁট ছাড়বো না, ধরবো তো আর ছাড়বো 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়ে বসে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। মা বোনরা, দুনিয়ার মা বোন যদি নিজেকে আল্লাহ রসুলের রঙে রঙিন বানাইতে পারে, রব্বে কাবার কসম হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো, একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে হয়, ঠিক না? একটু দেখি হইলে হাঁটার রং, হাঁটার চাল পরিবর্তন হয়ে যায়। একটু দেখি হইলে, দেখি বুঝো, দেখি একটু রূপ যদি হয়, একটু রূপ ওর চলার ঢঙ্গি ভিন্ন, ঠিক না? রূপের দেখি, ঠিক না? চলার ভঙ্গি ভিন্ন না? একটু যদি পদস্থ হয়, ওর চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? আমরা তো দেখি মাঝে মাঝে মিডিয়া সিডিয়ায় মাঝে মাঝে দেখি স্টাইলই ভিন্ন। একটু পয়সাওয়ালার মেয়ে হইলে স্টাইলই ভিন্ন, ঠিক না? তো যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ওর চলার ঢং ভিন্ন হবে না? হায়, ওর যখন হাঁটবে না, স্টাইলই ভিন্ন। যখন হাঁটবে জান্নাতে, তোর পায়ের ঝংকার থেকে আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। জান্নাতে সবাই বুঝবে রানী হাঁটতেছে। বারিন্দায় হাঁটলো এরকম, ঘরে হাঁটলো এরকম, ছাদে হাঁটলো এরকম। আল্লাহ মা বোনদেরকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে। বলো ওর পায়ের রূপ কিরম হবে? যদি নিজেকে রঙে রঙিন করতে পারে, ওই জান্নাত দিয়ে আল্লাহ সব রাখা আছে।